নমস্কার বন্ধুরা, মিতালির রান্নাঘরে আজকে আমি দই ভোলার রেসিপি শেয়ার করব। আমি এখানে 3 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। এবার ভিডিওটা দেখতে থাকুন। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে গ্যাস জ্বেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার মাছ ভাজার জন্য আমি কড়ার মধ্যে সরষের তেল ব্যবহার করছি। সরষের তেল দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেবো। এবার আমি মাছগুলো খুব ভালো করে উল্টে নেবো আস্তে আস্তে, যাতে ভেঙে না যায়। এটার সাথে সুন্দর রং হয়ে গেছে। আমি এই কাজটাও ভালো করে ভেজে নেবো। এবার মাছটা তুলে নেবো অন্য একটা পাত্রে। ওই তেলের মধ্যে হাফ চামচ আমি 5 ফোড়নে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এখানে একটা ছোট সাইজের গোটা পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা তেলে দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটা তেলের সাথে মিশিয়ে নেব। আর একটা ছোট টমেটো কুচি নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আর টমেটোটা নরম হওয়ার জন্য সামান্য পরিমাণে এখানে আমি লবণ ব্যবহার করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন। আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমায় জানাবেন। আর এইভাবে রান্না করে একদিন খাবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। আর ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ছোট চামচের হাফ চামচ আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আগে থেকে ফেটিয়ে রাখা 3 চামচ টক দই দিয়ে দিলাম। বাটি ধোয়া একটু জল দেবো।
মশলাটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ কষাতে থাকবো মশলাটা। মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে। মশলাটা আমি 2-3 মিনিট ভালো করে আরেকটু কষিয়ে নেবো। এখানে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। আর জল দিয়ে দিলাম। জলটা কিছুক্ষণ ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ হতে দেবো। বন্ধুরা, দই ভোলার রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে একটু ফলো করে দেবেন, আর এইভাবে রান্না করে একদিন খাবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।